হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজ সকাল সকাল একটা ব্লগ শুরু করলাম, ছোট্ট একটা ব্লগ শুরু করলাম। আজকে ভাবছি বিছানার চাদরগুলো চেঞ্জ করবো। আমার চুলটা দেখো, আমি চুলও আঁচড়াইনি, যেন ঘুম থেকে উঠে এক্সারসাইজ করেছি আর যাইও নি আমি। তো তারপরে চুলটাও আঁচড়াইনি, দেখো কিরকম কিরকম একটা লাগছে। তো যাই হোক, আজকে বিছানাটা, এই ঘরটা পরিষ্কার করা হয়নি, বাকি সমস্ত ঘর আমি সকালবেলা উঠে পরিষ্কার করে নিয়েছি। এইটাই বেটু ঘুমাচ্ছিল, রুদ্র ঘুমাচ্ছিল বলে এটাই শুধুমাত্র হয়নি। তাই এটাই পরিষ্কারও করে নিচ্ছি, আর তার সাথে বিছানার চাদরগুলো একটুখানি চেঞ্জ করে নিচ্ছি। আর মানে কি বলবো, বিছানার চাদর চেঞ্জ করা মানে সেই খুব ঝামেলা গো। বিছানা, তারপর এতগুলো বালিশের কভার, তারপরে তো সেগুলো কাচা, মেলা বা তারপরে তোলা, এই সমস্ত কাজ, মানে এগুলো অনেকটা টাইমও লাগে আর ভালোও লাগে না। কি করবো, আর তবু কিছু করার নেই, নিজের একার সংসারে আমাকে একাই সমস্ত মানে সব দিকটাই সামলাতে হবে। তাও মাঝে মধ্যে খুব বিরক্ত লেগে যায়, মানে ইস, মানে এইগুলো থেকে যদি কয়েকটা দিন মুক্তি পাওয়া যায়। তো যাই হোক, হবে না, নিজের সংসারে নিজেকেই সমস্ত কাজটা করে নিতে হবে। আবার কাজ না করে বসে থাকলেও তখন বিরক্ত লাগবে, তবুও কিছু নেই, বসে থাকছি চুপ করে, ভাল লাগছে না, এরকম হয় আর কি। তো এই যে বললাম, ঘরটা পুরোটাই পরিষ্কার করব, আমার নিজের চুলটা দেখে আমার নিজেই হাসি পাচ্ছে। তো পুরো সেই বাচ্চাদের আগে ছোটবেলায় এইভাবে, যাদের অনেক মানে চুল দেওয়ার ব্যাপার থাকতো, 5 বছরে চুল দিত, তো তাদের চুলগুলো এরকম বড় হয়ে গেলে এইভাবে বাচ্চাদের মায়েরা এইভাবে বাচ্চাদের চুলগুলো বেঁধে দিত। আমার চুলটা ঠিক সেরকমই মানে ওরকমই লাগছে আর কি। রুদ্র বেরিয়ে গেছে, রুদ্র বেরিয়ে যাওয়ার পরেই আমি এই সমস্তগুলো করছি। আর বেটুর তো এখন ছুটি, তো ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, ওখানে ও ড্রয়িং করতে বসেছে, আর আমি এই সমস্ত কাজগুলো সেই সময় সারছি আর কি। আর এখনো দেখো রান্নাঘরটাও পরিষ্কার হয়নি, তো আগে জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিই মেশিনে। তারপরে আর আজকে অনেক আছে, মানে এই ঘরের বিছানার চাদর, বালিশের কভার, এই দিকের ঘরের বিছানার চাদর, বালিশের কভার, সব মানে অনেক কিছু। তারপর তো শীতকাল বলে জামা কাপড় একটু বেশিই পড়ছে, বিশেষ করে বেটুর অনেকগুলো করে লাগছে বেটুর। তো ওটা মেশিনটা চালিয়ে দিলাম, আর এখন এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর রান্নাঘরটা পরিষ্কার করা একটা বড় কাজ, আর দেখবে রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেলে না, মনে হয় যে অনেকটা কাজ হয়ে গেলে, আর অনেকটা পরিষ্কারও লাগে। তো এটা একটা বড় কাজ আছে যে পরিষ্কার করা। এদিকে রান্না বান্না সমস্ত কমপ্লিট। সবাই মানে সবাই খেয়ে নিচ্ছি আমরা ব্রেকফাস্ট, পেটুও খেয়ে নিয়েছে, রুদ্র তো খেয়ে বেরিয়েই গেছে, আর আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন এই কাজ হচ্ছে এই সমস্ত ঘরটর পরিষ্কার করা। তারপর তো বেটু থাকলে একটুখানি মানে মুশকিল হয়, কারণ বেটু একা একা বসে থাকতে বা একদম বসে থাকতে চায় না, কিছু না কিছু ওকে দিতে হবে করতে, কখনো ড্রয়িং। আর আজ সকালবেলা তো পড়ছেই না, আর পড়লে আমাকে বসে থাকতে হয়। তো সকালবেলায় আমার যেহেতু অনেকটা কাজ থাকে, সেই জন্য ওর পড়লে আমি বসে থাকতে সময় দিতে পারি না, সে কারণে ও পড়বেও না। আমি বললাম যে তোকে ম্যাথ আমি দিয়ে দিচ্ছি, তুই বসে বসে ম্যাথটা কর, আমি এক ফাঁকে এসে দেখে নেবো। কিন্তু সেটাও করবে না, মানে ওর কাছে বসে থাকতে হবে, তো ওটা সকালবেলায় সম্ভব হয় না। সেই জন্য পড়তেও বসেনি, ওই জন্য ড্রয়িং করছে, আর আমি এদিকে সব গুছিয়ে নিচ্ছি। আর ওই দিকটা হয়ে গেল, এবার হচ্ছে এই পাশটা গুছিয়ে নিচ্ছি। আর এখানে একটা র্যাক কিনবো ভাবছি, জানো তো, একটা র্যাকের খুব প্রয়োজন। মানে এই জিনিসগুলো যে এত মানে হাতের কাছে অনেক জিনিস থাকলে ভালো লাগে, যদিও বা বেশি কিছু সামনে গানতে রাখলে রান্না করার সময় খুব অসুবিধা, মানে রান্না করার সময় একটু খোলামেলা অনেকটা জায়গা লাগে না, আমার তো লাগে, সবারই লাগে। তো সেই জন্য আমি আনবো কি আনবো না একটা, সেদিন সার্চও করছিলাম অনলাইনে, কিন্তু দেখলাম রয়েছে, কিন্তু আমি এখন বুঝতে পারছি না আমার রান্নাঘর আমি কোথায় মানে রাখলে কতটা জায়গায় হয়ে হয়ে যাবে, আমার রান্না করতে অসুবিধা হবে কি না, সে সমস্ত ভাবতে গিয়ে আর নেওয়া হয়নি। তো নিতে হবে মনে হচ্ছে। আর সমস্ত কাজ সারা হয়ে গেছে, এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি, এইটা লাস্ট কাজ, এটা করে নেওয়ার পরে আমি স্নানে যাবো। আর আজকে বলো না, গ্যাসও এসে গেছে। এইসব করতে গিয়ে গ্যাস নিয়ে এত ঝামেলা হলো, রুদ্র সব জায়গায় না ওর নাম্বারটা দেবে, মানে গ্যাসের নাম্বারটা না, মানে আমাদের মানে আমাদের ইয়েতে ভেতরে ঢোকার সময় ফোন আসে আর কি, কোনো বাইরের কেউ আসলে তো ফোন আসে, তো সেটা রুদ্রর ফোন নাম্বারটা দেওয়া আছে। এবার ওকে ফোন করছে, আর ও তো ব্যস্ত থাকে, ও ফোনটা তো সবসময় ব্যস্ত থাকে। এবার ও কিছুতেই ধরেনি, অ্যাপ্রুভও দেয়নি, তাই গ্যাস এসে দাঁড়িয়ে আছে। আর আমি যখন রেগে গিয়ে যখন চেল্লাচ্ছে, ও তখন আমি চেল্লাচ্ছে, মানে এইরকম হয়ে গেল একটা ব্যাপার। তো যাই হোক, গ্যাস এসে গেছিলো। মানে ও না সব জায়গায় ওর নাম্বারটা দিয়ে রেখেছে, আমার নাম্বারটাকে কেন দেয় না। এরকম করে গ্যাসটাকেও করে রেখেছিল, ওর নাম্বার দিয়ে রেখেছে। ও তখন সে চায়না গেছিল, এত প্রবলেম হচ্ছিল, ওটিপি আসছিল, ও চায়না গেছিল, ওকে আমি পাচ্ছিলাম না ফোনে। তো তারপর ওটা বলে চিৎকার চেঁচামেচি করে ওখানে গ্যাসের নাম্বার, ওখানে আমার নাম্বারটা দেওয়া হয়েছে, তাহলে আর অসুবিধে হয় না। কিন্তু এখানে এই
আমাদের গেটে ঢোকার মুখে ওর নাম্বারটা দেওয়া আছে, আমার নাম্বারটা দেওয়া নেই। তো এখানেও একটা প্রবলেম হচ্ছে। তো চলো এখানে এখন আমি একটু চা বানাবো, সব কাজকর্ম হয়ে গেছে, বেটুকেও টিউশন দিয়ে চলে এসেছি। এখন আমার সময় হচ্ছে একান্তে একটুখানি বসে চা খাওয়াই, চা খাওয়ার সময় বেশি একটু বেশিক্ষণ ধরে বসে মানে খাওয়ার সময়তে আমি একটুখানি বসে খেতে পছন্দ করি, একটু তাড়াহুড়ো আমার ভালো লাগে না। তো এবার আমি একটু চা খাবো নিশ্চিন্ত মনে, চা খেতে খেতে অনেক কত কিছু ভাববো, এগুলো আর কি ভালো লাগে। তো চলো, আমি তো একটু কল্পনার জগতে বেশি বাস করি না, তো আমার এটা ভালো লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, খুব ছোট্ট ভিডিও। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয়মা। ততক্ষণের জন্য সকলে ভালো